হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। নাবালক সন্তান থাকলেই মাসে মাসে টাকা দেবে কেন্দ্র সরকার। কী সেই প্রকল্প এবং কীভাবে বা আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। এবার নাবালক সন্তান তথা শিশুদের জন্য চালু হলো বাৎসল্য যোজনা তথা এনপিএস বাৎসল্য স্কিম। এই প্রকল্পে সন্তান নাবালক অর্থাৎ কম বয়সী অবস্থা থেকেই প্রতি মাসে আর্থিক সাহায্য ও সরকারি সহযোগিতা পাবে। গত 18 সেপ্টেম্বর 2024 তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের চালু করেন গুরুত্ব পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে, কারা যোগ্য, কিভাবে আবেদন করবেন, নিয়মকানুন কি আছে জেনে নিন বিস্তারিত। এনপিএস বাৎসল্য স্কিম ফর চাইল্ড পেনশন সারা দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো এনপিএস বাৎসল্য স্কিম। এই পেনশন প্রকল্পের অধীনে এবার থেকে নাবালক শিশুদের পেনশন অ্যাকাউন্ট খোলা যাবে। চলতি বছরে বাজেট পেশের সময় এই প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী। প্রধানত শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে তৈরি এই প্রকল্পটি, যেখানে তারা তাদের সন্তানদের জন্য দীর্ঘমেয়াদে সঞ্চয় করতে পারবেন। পেনশন তহবিল নিয়ন্ত্রণ উন্নয়ন কর্তৃপক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পটি ভারত সরকারের আর্থিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি প্রতিফলন। এনপিএস বাৎসল্য স্কিম ডিটেলস। এনপিএস বাৎসল্য প্রকল্পের মূল লক্ষ্য হল পিতা মাতাদের জন্য একটি বিশেষ পেনশন অ্যাকাউন্টের সুযোগ করে দেওয়া, যা ভবিষ্যতে শিশুদের আর্থিক সুরক্ষার জন্য একটি বড় ফান্ড তৈরি করতে সহায়ক হবে। পিতা মাতারা তাদের সন্তানদের নামে বছরে ন্যূনতম 1000 টাকা বিনিয়োগ করতে পারবেন, যা বিভিন্ন আয়ের স্তরের পরিবারগুলোর জন্য একটি সহজলভ্য এবং উপযুক্ত সমাধান বলে প্রমাণিত হবে। এনপিএস বাৎসল্য যোজনার অধীনে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন বিকল্প থাকবে, যেখানে তারা সুদসহ দীর্ঘমেয়াদ একটি বড় অঙ্কের ফান্ড তৈরি করতে সক্ষম হবেন। এই প্রকল্পের মাধ্যমে পিতা মাতারা একটি স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে তাদের সন্তানদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। এনপিএস বাৎসল্য স্কিম অ্যাপ্লাই অনলাইন। এই প্রকল্পের সুবিধা নিতে পিতামাতাদের বা আইনি অভিভাবকদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সন্তানদের নামে এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খুলতে হবে। নির্মলা সীতারামন এই প্ল্যাটফর্মটি চালু করার সময় স্কিমের যাবতীয় বিশদেও প্রকাশ করেছে। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বিনিয়োগকারীদের একটি স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হবে। এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি দীর্ঘমেয়াদ বিনিয়োগ এবং তার ফলস্বরূপ চক্রবৃদ্ধি সুদের সুবিধা অর্জন নিশ্চিত করবে। আবেদন প্রক্রিয়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাবস্ক্রাইব করার সুবিধা থাকা মানে দেশের সমস্ত শ্রেণীর মানুষ অর্থনৈতিক প্রেক্ষাপট নির্বিশেষে এই প্রকল্পে অংশগ্রহণ করতে সক্ষম হবেন। ফলে এনপিএস বাৎসল্য স্কিম সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। এই ভবিষ্যতে শিশুদের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করবে। এই প্রকল্পে আবেদন করতে আপনার নিকটবর্তী ব্যাংকে আবেদন করুন, অথবা নেট ব্যাংকিং অথবা ব্যাংকিং অ্যাপে যেমন ইওনো এসবিআই, পিএনবি অন, অ্যাক্সিস পে প্রভৃতির মাধ্যমে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এনপিএস বাৎসল্য যোজনার গুরুত্ব। অর্থমন্ত্রক বলেছে, এনপিএস বাৎসল্য প্রকল্প চালু করা ভারত সরকারের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি বিশেষ উদ্যোগ যা ভারতীয় পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিকভাবে স্বাধীন এবং নিরাপদ করতে সহায়তা করবে। এনপিএস বাৎসল্য প্রকল্পে পিতামাতা বা অভিভাবকরা শিশুদের নামে বিনিয়োগ করতে পারলে দীর্ঘমেয়াদ তার সুফল পাওয়া যাবে। বিশেষ করে নিম্ন এবং মধ্যম আয়ের পরিবারগুলোও এই প্রকল্পের মাধ্যমে তাদের সন্তানদের জন্য সঞ্চয় করার একটি উপযুক্ত পথ খুঁজে পাবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।